প্রেপোজিশন ইজ ইকুয়াল টু পানি। তোমাদের অনেকের কাছে প্রেপোজিশন অনেক কঠিন লাগে, কিন্তু প্রেপোজিশন যদি একটু বুদ্ধি করে পড়া যায়, একটু টেকনিক অবলম্বন করে পড়া যায়, তাহলে প্রেপোজিশন অনেক সহজ। চলো আজকে এই প্রেপোজিশন গুলোর মধ্যে পার্থক্য জেনে নেই। সবগুলোতে অ্যাবাইড কমন আছে, তাই না? অ্যাবাইড কমন আছে না? এখন এই অ্যাবাইড যে কমন আছে, অ্যাবাইডের সাথে এক একবার এক এক প্রেপোজিশন বসেছে, এক একবার এক এক প্রেপোজিশন বসেছে না? যেমন অ্যাবাইড বাই, অ্যাবাইড উইথ, অ্যাবাইড অ্যাট অথবা ইন। তাহলে এগুলোর পার্থক্য কি? এক একটার পার্থক্য এক এক রকম, ঠিক আছে? তাহলে আমি যদি একদম শুরু থেকে বলে দেই, অ্যাবাইড বাই এটার অর্থ হলো মেনে চলা। এটা আমরা অনেকেই জানি। আগে সবগুলোর বাংলা অর্থ লিখে নেই। অ্যাভয়েড বাই মেনে চলা, অ্যাভয়েড উইথ মানে কারোর সাথে থাকা, অ্যাভয়েড এট অথবা ইন কোন জায়গায় বসবাস করা। তাহলে আমরা কিন্তু জেনে গেলাম যে অ্যাভয়েডের সাথে বাই দিলে মেনে চলা, অ্যাভয়েডের সাথে উইথ দিলে কারোর সাথে থাকা, অ্যাভয়েডের সাথে এট অথবা ইন দিলে কোন জায়গায় বসবাস করা। এগুলো সেন্টেন্সে কিভাবে বসে সেটা আমরা একটু চলো জেনে নেই। তাহলে অ্যাভয়েড বাই এটার সাথে যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করি, এটাকে দিয়ে আমি বলতে পারি যে আই অ্যাভয়েড বাই the rules of my university. আমি আমার ইউনিভার্সিটির যে রুলস গুলো আছে, নিয়মগুলো আছে, সেগুলো মেনে চলি। এরপরে অ্যাবাইড উইথ মানে কারোর সাথে থাকা। এটা লিখতে পারি যে লিখেছি she abode with her family, সে তার পরিবারের সাথে বাস করত। অ্যাবোড হলো অ্যাবাইডের ফার্স্ট, অ্যাবাইড অ্যাবোড অ্যাবোড সে তার পরিবারের সাথে বাস করত বা সে পরিবারের সাথে বাস করেছিল। আর অ্যাবাইড এট অথবা ইন এটার অর্থ কোনো জায়গায় বসবাস করা। এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে অ্যাবোড ইন রাজশাহী, জয় রাজশাহীতে বসবাস করেছিল বা বসবাস করত। ঠিক আছে, তাহলে দেখো অ্যাবাইড বাই, অ্যাবাইড উইথ, অ্যাবাইড এট অথবা ইন এগুলো হলো। এট কিভাবে মনে রাখবো? উইথ মানে আমরা জানি যে সাথে থাকা, তার মানে এটা হলো কারোর সাথে থাকা, সে অ্যাবাউট উইথ হার ফ্যামিলি। আবার অ্যাবাউট এট অথবা ইন আমরা জানি কোন জায়গার পূর্বে এট অথবা ইন বসে, ছোট জায়গা হলে এট আর বড় জায়গা হলে ইন। তাহলে যে অ্যাবাউট ইন রাজশাহী, তাহলে জয় রাজশাহীতে বসবাস করেছিল বা করত। ঠিক আছে, আমরা এইভাবেই মনে রাখতে পারবো। একটু বুদ্ধি খাটিয়ে চেষ্টা করলে প্রেপোজিশন অনেক সহজ। হ্যাপি লার্নিং। আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করবেন, যেন এই ধরনের আরো অনেক ভিডিও দিতে পারি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।